মাত্র ৬ মিনিটেই শিখে ফেলতে পারবেন কলিজা ঠান্ডা করা একটি মজার ডেজার্ট, একটি মজার পুডিং। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না। মাত্র ৩-৪টি উপকরণে, ঘরে থাকা উপকরণেই কিন্তু আপনারা চাইলে এরকম সুন্দর একটি পুডিং তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। এতক্ষণ ধরে আপনাদেরকে তো বলেই আসলাম যে আজকে একটা পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন সে পুডিংয়ের রেসিপিটা আসলে কি একটু দেখে নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট পুডিং। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, চকলেট পুডিং। তাহলে দেরি না করে লেটস গো টু মাই কিচেন। পুডিংয়ের প্রথম স্টেপে কিন্তু আমরা আসলে চকলেট তৈরি করব। আর তার জন্য সবার প্রথমে একটি প্যানের মধ্যে আমরা পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানির সাথে অ্যাড করেছি অনেকটুকু চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট বাডের উপরই ডিপেন্ড করে দেবেন। আপনারা যদি চিনির পরিমাণটা খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু আরেকটুখানি বাড়িয়ে দিতে হবে। আর এখন দিয়ে দিয়েছি কোকো পাউডার। যেহেতু আজকে আমরা চকলেট পুডিং তৈরি করব, সেক্ষেত্রে আমাদের কোকো পাউডারটা কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে। আর সাথে দিয়ে নিয়েছি আগার আগার পাউডার। আমি ১ চামচের মতো আগার আগার পাউডার এখানে ব্যবহার করেছি। আগার আগার পাউডারটা কিন্তু বিভিন্ন ধরনের তরল জিনিসকে জমাট বাঁধতে সহায়তা করে। সো আপনারা কিন্তু আগার আগার পাউডারটা অবশ্যই ব্যবহার করবেন। আর এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার সব কিছু যখন একসাথে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই যখন আগার আগার পাউডারটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে চুলাটা কিন্তু অফ রাখবেন। কিংবা কোনো উত্তপ্ত গরম অবস্থায় আগার আগার পাউডারটা কিন্তু দিতে যাবেন না। এখানে কোকো পাউডারের যে মিশ্রণটা সেটা খুব বেশি ঘন হবার দরকার নেই। আমরা অলমোস্ট ৫ মিনিটের মতো রেখেই তারপর এটা নামিয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রের মধ্যে এটা সেট করব, সে পাত্রের মধ্যে ডিরেক্ট ঢেলে দিয়েছি। এখন এই পাত্রে যে মিশ্রণটি রয়েছে সেটি ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, কারণ পাত্রের যে মিশ্রণটি রয়েছে ঠান্ডা হয়ে গেলে সেটা একদম জমে যাবে। সো আমরা পাত্রটিকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আবার যে দুধের মিশ্রণটা রয়েছে সেটা রেডি করব। সেজন্য আমি এখানে আধা কেজি দুধ নিয়ে নিয়েছি। এই পুডিংটার মধ্যে কিন্তু আপনার দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করতে হবে এমন নয়। দুধটা আপনারা নরমাল যেরকম খান সেরকম হলেই চলবে। সাথে আমি ২ চামচের মতো চিনি ব্যবহার করেছি, আর এক্ষেত্রেও আমি কিন্তু আগার আগার পাউডার ব্যবহার করেছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। আগার আগার পাউডারটা যাতে ভালো করে মিশ্রিত হয়ে যায়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সব কিছু ভালোভাবে মিশ্রিত হওয়ার পরে চুলাটা অন করে দিতে হবে। এদিকে আমার দুধের মিশ্রণটা কিন্তু তৈরি হতে থাক, আর ওদিকে আমি যে চকলেটটা তৈরি করেছি সেটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি। আমি কিন্তু চকলেটটা তৈরি করার পরে অলমোস্ট ১ ঘন্টার মতো আসলে এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপর একটুখানি ফ্রিজে রেখে এটাকে আরেকটু ঠান্ডা করে তারপর কিউব করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই একটুখানি সময় দিবেন যাতে এই যে চকলেটটা সেটা যাতে ভালো করে সেট হয়ে যায়। কারণ এটা যদি ভালো করে সেট না হয় তখন আপনারা যদি পুডিংয়ে ব্যবহার করে ফেলেন, এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে চকলেটটা কেটে রেখেছি সেটা কিন্তু খুব ভালোভাবে কিউব হয়ে গিয়েছে। আর ওদিকে আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। আমার দুধটাও কিন্তু অলমোস্ট রেডি। এখন আমি পুডিংয়ের যে বাটিটা রয়েছে, অর্থাৎ যেখানে আমি সেট করব, সেই বাটিটা নিয়ে নিচ্ছি। আমি পুডিংটা এখানে সেট করে নিব। আর এই পুডিংটা সেট করার জন্য সবার প্রথমে আমি যে চকলেটের যে কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি। এটা ব্যক্তিগত আপনাদের নিজেদের অপিনিয়ন। যতটুকু চকলেট আপনারা খেতে পছন্দ করেন ততটুকু চকলেট এখানে দিয়ে নিবেন। তারপর আপনারা যে দুধের মিশ্রণটা তৈরি করেছেন সেটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। বাস শেষ, আর কিচ্ছু করার নেই। এখন আমি এটাকে নরমাল হতে দিয়েছিলাম। এটা যখন নরমাল হয়ে গেছে তারপর ২ ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে এখন এটা আপনাদের সাথে কেটে পরিবেশন করে দেখাবো। আমার পুডিংটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ২ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে তারপর এটাকে মোল্ড আউট করবেন। যেহেতু এটাকে আর কোনো কুক করার দরকার নেই। সো এটা কিন্তু নিজে থেকে এমনিতেই সেট হয়ে যাবে। মাশাআল্লাহ! দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? খেতেও কিন্তু দারুণ ছিল। চকোলেটের কিউবগুলো আপনারা চাইলে আরেকটু ছোট, ছোট করে কেটে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা চকোলেটের কিউবটা ব্যবহার করবেন। আর এই তো আমার পুডিংটা কিন্তু একদম রেডি।
দেখতে কতটা লোভনীয় লাগছে। বাসায় থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই হচ্ছে আপনারা এই পুডিংটা তৈরি করতে পারবেন। খুবই সহজ, খুবই সিম্পল। ডিম লাগছে না, দুধ ঘন করতে হচ্ছে না, এক্সট্রা কোনো কিছু লাগছে না। শুধুমাত্র আপনাদের বাসায় যদি আগার আগার পাউডার থাকে এবং যদি একটুখানি কোকো পাউডার আর দুধ থাকে তাহলেই আপনারা চাইলে এই পুডিংটা তৈরি করতে পারেন। এই পুডিংটার টেস্ট এত, এত, এত মজা! আপনারা যদি একবার তৈরি করেন তাহলে অবশ্যই বারবার তৈরি করতে হবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব, খুব, খুব ভালো লাগবে। আর এরকম ছোট, ছোট রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন বা আপনাদের যদি কোনো কিছু আমার থেকে জানার থাকে তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করব রিপ্লাই করে দেওয়ার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হ্যাঁ, খাবার অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।